সবগুলোই আমার বানানো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে নাড়ুগুলো। এগুলো আমরা গ্রামের ভাষায় নাড়ু বলি। আমরা এইভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াই বা আমরাও খাই, খুব ভালো লাগে এই নাড়ুটা। গুড় দিয়ে অবশ্যই আপনারাও বানাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কত সুন্দর, একদম মরমরে। নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি। তাহলে আমি একটা রেসিপি বানাবো। সবাই অনুরোধ করে বলছি, সবাইকে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে এখানে আমি চাল নিয়েছি। আগে দেখুন চালটা এবারে আমি ভিজে নেব শুকনো খোলায়। তার জন্য উনুনটা ধরিয়ে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো চাল। সম্পূর্ণ চালটাই আমি দিয়ে দিচ্ছি। চালটা আমি খুব ভালো করে ভিজিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন চালটা যে ফুটছে, ভাজা হচ্ছে, এরকম করে চাল ভাজতে হয়। এই যে লাল হয়ে গেছে চালটা, বোঝা যাচ্ছে। আর হালকা করে ফুটবে চালটা। এই যে চালটা আমার ভাজানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর দেখুন সম্পূর্ণ চালটা ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি গুড় ঢেলে দিচ্ছি, পরিমাণ মতো গুড়। চালের পরিমাণ মতো গুড়টা লাগবে, আমি পরিমাণ মতো ঢেলে দিয়েছি। এবারে গুড়টাকে আমি পাক করে নেব। আচ্ছা, গুড়টা পাক হয়েছে কিনা এক ফোঁটা আমি জলের মধ্যে দিয়ে দেব, তাহলে বোঝা যাবে যে গুড়টা পাক হয়ে গেছে, দলা হচ্ছে। এবারে আমি নামিয়ে নেব। একদম সুন্দর একটা খেজুরের গুড়, এটা সেন্ট বার হয়েছে, কত সুন্দর। এবারে আমি এই যে ভাজা চালটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঘাটতে হবে খুব ভালো করে। একটু হালকা ঠান্ডা করে নেব, গরম গরম তো আর হাত দিয়ে নাড়া যাবে না। একটু ঠান্ডা হোক। হাতের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, আর একটা থালার মধ্যেও আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার গরম আছে, এটা এই কাজটা কিন্তু গরম গরম করতে হয়। যেভাবে চিপে চিপে হাত দিয়ে, আপনারা যদি এক হাত দিয়ে না পারেন তাহলে দুই হাত দিয়েও বানাতে পারবেন। এরকম করে একদম গোল গোল শেপ দিতে হবে। এই কাজটা গরম গরম করতে হয়, খুবই গরম না, যেমন হালকা গরম হাত দেওয়া যাবে সেরকম গরমে করতে হবে। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এভাবে করে বানিয়ে নিতে হবে। এক হাত দিয়ে হচ্ছে, তার জন্য আমি দু হাত লাগাচ্ছি না, এক হাত দিয়ে বানাচ্ছি। আপনাদের সাইজ মতো আপনারা বানাতে পারবেন। আমাকে এই সাইজটাই ভালো লাগছে, তার জন্য আমি এটাই বানাচ্ছি। খুব সুন্দর লাগে খেতে। এইভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব। এই যে ভালোই লাগছে আবার বানাতে। সবগুলোই আমার বানানো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে নাড়ুগুলো। এগুলো আমরা গ্রামের ভাষায় নাড়ু বলি। আমরা এইভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াই বা আমরাও খাই, খুব ভালো লাগে এই নাড়ুটা। গুড় দিয়ে অবশ্যই আপনারাও বানাবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কত সুন্দর, একদম মরমরে। এবারে আমি একটা আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা এইভাবে বানিয়ে বয়মের ভিতরে রাখতে পারবেন, অনেক দিন থাকবে। মাঝে সাঝে দুই একটা করে বার করে করে খেতে পারবেন। আমাকে তো ভালোই লাগে খেজুরের গুড় দিয়ে এইভাবে নাড়ু বানিয়ে খেলে। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।
তাহলে আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো। টাটা।